বলেন খাজা বাবা ভুয়া। আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া। আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিটং আসবে কেন? একবার কয় খাজা আজমিরে, আবার এখানে বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের একটা বক্তা সুলতানুল আরিফিন হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সানে বিয়াদবি করেছেন, গুস্তাখি আউলিয়া করেছেন। তিনি একটি বক্তব্য দিতে গিয়ে বলেছেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ব্যাখ্যা করে ওনাকে ভুয়া বলেছেন, অপমান করেছেন। সেই বাক্যটি হচ্ছে এই: আল্লাহর ধন রসুলকে দিয়া, আল্লাহ হইল গায়েব, রসুলের ধন খাজাকে দিলে, খাজা গেল আজমিরে। এই একটি বাক্য বলে, কথা বলে উনি ওনার সামনে বিয়াদবি করেছেন, ওনাকে ভুয়া বলেছেন, মানে নকল। উনি হচ্ছে নকল, এটাই বুঝিয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আমি সেই বক্তাকে, সেই মাওলানাকে আমি উদ্দেশ্য করে একটি কথা বলতে চাইছি, কান খাড়া করে শুনে রাখবেন। আপনি হচ্ছে ভণ্ড মাওলানা, আপনি ভণ্ড, আপনি ভুয়ো। খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি ভুয়া নয়। সবসময় ফতোয়া হয় জাহিরের দিক দিয়ে, বাতিনের দিক দিয়ে নয়। উনি যে কথাটা বলেছিলেন ওর একটি বাতিনি অর্থ আছে, উনি জাহিরি অর্থ দিক দিয়ে ওনাকে ভুয়া বলেছেন। আমি সেই অর্থটির ব্যাখ্যা করে দিচ্ছি। উনি বলেছিলেন আল্লাহর ধন রসুলকে দিয়া, আল্লাহ হইল গায়েব। এর অর্থ আল্লাহ পাক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 30 পারা কুরআন 23 বছর ধরে নাজিল করেছিলেন, এবং হেদায়েতের দায়িত্ব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা দিয়েছিলেন, এবং খতমান নবী সিলমোহর মেরে দিয়েছিলেন, শেষ নবী। এর অর্থ এটাই, সমস্ত মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরআন নাজিল করেছিলেন। এর অর্থ এটাই। এবং রসুলের ধন খাজাকে দিয়া, এর অর্থ কি? যখন আল্লাহ তাআলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 30 পারা কুরআন নাজিল করেছিলেন, এবং সমস্ত মানুষের জন্য হেদায়েতের দায়িত্ব দিয়েছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং সেই হেদায়েতের নূর হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, এবং হেদায়েতের দায়িত্ব দিয়েছিলেন। এর অর্থ এটাই। আর উনি এই কথাটি বলে উল্টো পাল্টাভাবে অপব্যাখ্যা করছেন, ভুল। এবং ওনাকে আমি বলছি, ভারতবর্ষে যখন মুসলমান ছিল না, মানুষ কিভাবে অজু করবে, গোসল করবে, নামাজ পড়বে জানতো না, হারাম কাজে লিপ্ত ছিল, সেই সময় হজরতে হিন্দের আলী খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে এসে তিনি হেদায়েতের দাওয়াত দিয়েছিলেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন। একে একে মুসলমান হতে হতে 1 কোটি মানুষ মুসলিম হয়েছিলেন। শুধু ভারতবর্ষ নয়, হিন্দুস্তান নয়, বাংলাদেশেও এর প্রভাব পড়েছিল। বাংলাদেশ যখন ভাগ হয়েছিল, ভারত থেকে ভাগ হয়েছিল, তাহলে ভারতের মুসলমানরাই বাংলাদেশে গিয়েছিল, আর বাংলাদেশে গিয়েছিল বলে ভারতের মুসলমান আপনার মতো মৌলানা জন্ম নিয়েছে, আপনার মতো মৌলানা মুসলমান হয়েছে, নালে মুসলমান হতে পারতেন না। অবশ্যই খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির অবদান, আপনার মতো মৌলানা জন্ম নেওয়ার পিছনে খাজা মাঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির অবদান আছে। উনি যদি হেদায়েতের দাওয়াত না দিত, কালিমার দাওয়াত না দিত, যদি মুসলমান না হতো ভারতবর্ষে, তাহলে আপনি, আপনার বংশ, আপনারা মুসলমান হতে পারতেন না। তাই যখন কথা বলবেন খুব বুঝে, আর এইসব মাওলানা থেকে আপনারা দূরে থাকবেন। মনে রাখবেন, বর্তমান সময়ে কিছু আলেম ওলামা বার হবে যারা মানুষের ঈমান লুট করবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এরকম শয়তান মার্কা মাওলানা থেকে হেফাজত করুক।